মানুষের এই সংক্ষিপ্ত জীবন যখন সমাপ্তির পথে যাবে এবং বাস্তব জীবন, আসল জীবন আখিরাতে যখন যাবে, তখন পৃথিবীর কোন মানুষ এই কথা বলবে না যে আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দান করুন। পৃথিবীর কোন মানুষ এই কথা বলবে না যে আল্লাহ তুমি আমাকে একটা মেয়ে সন্তান দান করো। পৃথিবীর কোন মানুষ এই কথা বলবে না আল্লাহ আমার স্বামীকে একটু ভালো করে দাও, আমার স্ত্রীকে চরিত্রবান করে দাও, আমাকে একটু সম্পদ, একটু পদ পদবী, একটু মর্যাদা দান করে। এগুলো কেউ বলবে না। মানুষ তার আসল সময় একেবারে মৃত্যু পথযাত্রী যখন হবে, তখন আল্লাহর কাছে মানুষ সময় আল্লাহর কাছে ভিক্ষা চাবে, বলবে আল্লাহ একটু সময় বাড়ায় দাও। কবরে গিয়েও বলবে আল্লাহ আমাকে সময় দাও। হাসরের মাঠেও মানুষ আল্লাহর কাছে বলবে যে আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও। এমনকি জাহান্নামে গিয়েও মানুষ আল্লাহর কাছে সময় চাবে। কেউ অর্থ চাবে না, কেউ সুস্থতা চাবে না, কেউ সন্তান চাবে না, কেউ পদ পদবী চাবে না, চাবে আল্লাহর কাছে সব। লাউ আন্না লি কারাতান ফাকুনা মিনাল মুহসিনিন বালা ক্বাদ জাআতকা আয়াতি ফাকাযযাবতা বিহা ওয়াস্তাকবারতা ওয়া কুনতা মিনাল কাফিরিন। মানুষ বলবে লাউ আন্না লি কাররা, আল্লাহ একটু যদি আমাকে দুনিয়ার জীবনের কিছু সময় আমাকে দিতেন, আবার যদি আমাকে দুনিয়ার জীবনে ফিরিয়ে দিতেন, ফাকুনা মিনাল মুহসিনিন, আমি কিন্তু সৎ কর্মপরায়ণদের মধ্যে শামিল হতাম। একটু দেখেন না, আমাকে সুযোগ দেন। সব থেকে আমাদের অত্যাচারিত আল্লাহর নিয়ামত হলো আমাদের জীবনের সময়, অথচ আল্লাহ কোরআনে বারবার এই সময়ের নামে সূরা নাজিল করে এর গুরুত্ব বোঝাবার চেষ্টা করলেন। সময়ের বিভিন্ন পাঠ আমাদের সামনে তুলে ধরে এর গুরুত্ব বোঝাবার চেষ্টা করলেন, শপথ করলেন, কসম করে বুঝালেন। কিন্তু আমি আপনি শুধু অত্যাচার করছি, অথচ যখন জীবন প্রদীপ নিভে যাওয়ার উপক্রম হবে, তখন আমি পৃথিবীর কোনো কিছু চাবো না। মৃত্যুর আগে যেটা চাবো সময়। কবরে গিয়ে আল্লাহর কাছে বলবো আল্লাহ একটু সময় দাও, হাসরের মাঠেও গিয়ে বলবো আল্লাহ সময় দাও। আসুন আমরা এইভাবে করে একটা সিদ্ধান্ত নেই, আল্লাহ আমাদের জীবনটাকে যেন সুসজ্জিত করে দেন, যেই জীবনের সমাপ্তি হলে মানুষ আমাদের জন্য চোখের পানি দিয়ে ভাসিয়ে ফেলবে। আমার জানাজায় অংশগ্রহণ করতে না পারলে মানুষ যেন মনের মধ্যে ব্যথা পায়, আমার কথা স্মরণ হলেই যেন মানুষ চোখের পানি ছেড়ে দেয় যে এই মানুষটার মতো একটা মানুষ আমাদের সমাজে প্রয়োজন ছিল, দেশে প্রয়োজন ছিল। সময় সব থেকে দামি সম্পদ বটে, কিন্তু আমি আপনি আমরা সবাই এই জায়গাটায় এসে এটা যে আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, আমার ছোট থেকে ছোট সম্পদের হিসাব আমার কাছে আছে, ছোট থেকে ছোট প্রাপ্তি এবং হারানো নিয়ে আমার হিসাব নিকাশ চলে। তবে আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ যে সময়, ওটা নিয়ে আমাদের খুব একটা মনোযোগ নেই। এটাই হলো সূর্যের আলো যেমন সত্য, ঠিক আমাদের জীবনের বাস্তবতাও ঠিক এমন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অনেকগুলো সূরা নাজিল করেছেন সময়কে লক্ষ্য করে। একটা সূরার নাম দিয়েছেন সময় দিয়ে, সূরাতুল জুমআহ। আপনারা শুনেছেন সূরা জুমআহ আছে, 114টি সূরার মধ্যে একটি সূরার নাম হলো সূরাতুল জুমআহ। জুমা, এই জুমা দিবসের নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন, বুঝিয়ে দিয়েছেন জুমাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মুসলমানের জন্য। কোন সূরার নাম দিয়েছেন সূরাতুল ফজর। ফজর, এই সময়টা যেন মানুষ ভুলে না যায়, এটা মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। এই জন্য আল্লাহ সূরা ফজর, ফজরকে নিয়ে একটা সূরা নাজিল করেছেন। রাত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন ওয়াল লাইল।
24 ঘন্টার মধ্যে একটা বড় ফজর তো দিন শুরু, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফজর নিয়ে দিনের কথা স্মরণ করিয়ে দিলেন। আবার রাত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করলেন, ওয়াল লাইল। কোরআনে অনেক সূরা সময়কে কেন্দ্র করে আল্লাহ সূরা নাযিল করেছেন, সূরার নামকরণ করেছেন সময়ের বিভিন্ন অংশ নিয়ে। এর মধ্যে একটি হলো সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ বলেন আমি কোরআন নাযিল করেছি কদরের রাতে। এটাও সময়কে ইঙ্গিত করা হয়েছে। সূরাতুদ দুহা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। দুপুরের আগের সকালের পরের যে সময়, এই সময়টাকেও যেন মানুষ গাফিলতিতে না কাটায়, এই জন্য এই সময়ের নামেও আল্লাহ সূরা নাযিল করেছেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আসরি, আমার আপনার সারাটা জীবনের পুরোটা সময়কে লক্ষ্য করে এই সূরা নাযিল করেছেন, ওয়াল আসর। সময়কে কেন্দ্র করে সময়ের বিভিন্ন পার্টকে সামনে রেখে আমার আল্লাহ সূরার নামকরণ করেছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وتواصوا بالحق وتواصوا بالصبر والعصر। আল্লাহ বলেন আমি জীবনের শপথ করছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ সে ক্ষতির মধ্যেই ডুবে আছে, সে ব্যর্থতার মধ্যে আছে। কেউ সফল হতে পারেনি, তবে সফল হতে হলে 4টা গুণ তার মধ্যে আনতে হবে। 4 গুণ যদি কোনো মানুষ অর্জন করতে পারে, তাহলে সে আমি রবের সামনে সফল হিসাবে বিবেচিত হবে। ঈমান, আমলে সালেহ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। সৎ কাজে, সত্য পথে, হকের কাজে একে অপরকে সহযোগিতা করা এবং ধৈর্যের ব্যাপারে একে অপরকে ধৈর্য ধারণে উৎসাহ দেওয়া। এই 4 কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই মানুষটা কিন্তু ব্যর্থ নয়, সে ক্ষতির মধ্যে ডুবে নেই, বরং আমি আল্লাহ তাকে সফলতার সর্বোচ্চ মাকামে পৌঁছে দিয়েছি। ওয়াল ফাজরি وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر والفجر। আল্লাহ বলেন আমি ফজরের কসম করছি, وليال عشر, জিলহজের প্রথম 10 রাত্রির শপথ করছি। والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر। আল্লাহ বলেন আমি জোরের শপথ করছি, বেজোরের শপথ করছি। والشفع والليل إذا يسر, রাত যখন বিদায় নেয় আমি সেই সময়ের শপথ করছি। والشمس وضحاها, সূর্যের শপথ, সূর্য যখন আলো ছড়িয়ে দেয় ওই সময়ের শপথ। আমি যে কথাটি বলার চেষ্টা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের বিভিন্ন সময়কে নির্ধারণ করে করে আমার আল্লাহ শপথ করেছেন। কোথাও সূরা নাযিল করেছেন সময়ের কোন একটি পার্টকে লক্ষ্য করে, কোথাও আল্লাহ রাব্বুল আলামিন এমনি আমার আপনার জীবনের সময়কে নিয়ে শপথ করেছেন। একটি মাসআলা আমাদের সকলের জানা থাকা দরকার।
সেই মাসালাটি হলো, আমরা যারা মুসলিম আমাদেরকে বিভিন্ন বিষয়ে গিয়ে আমরা শপথ করে থাকি। অনেকে কোরআন ধরে শপথ করে, অনেকে সন্তানের মাথা স্পর্শ করে শপথ করে। আমি আমার সন্তানের মাথা ধরে বলছি, ছুঁয়ে বলছি আমি এই কাজ করিনি। কেউ মার নামে শপথ করে, কেউ কাবা ঘরের নামে শপথ করে। কারণ একজন মুসলমানের কাছে এগুলো অত্যন্ত দামি। একজন মা বাবার কাছে তার সন্তান অনেক দামি। একজন মুসলমানের কাছে কোরআন দামি, কাবা দামি, নিঃসন্দেহে। তবে এটা সঠিক নয়। শপথ হবে একজনের নামে, তিনি হলেন আল্লাহ। এই জন্য আমাদের কাছে সব কিছুর উপরে কে? আল্লাহ। এই জন্য আমরা শপথ করব কার নামে? আল্লাহর নামে। এখন প্রশ্ন হলো, আমার আল্লাহ তো এর থেকে উপরে কোনো বিবেচনায় কেউ নেই, আমার আল্লাহ কার নামে শপথ করবে? মুফাসসিরিন ইকরাম বলেছেন যে আমার আল্লাহর থেকে বড় যেহেতু কেউ নেই, কিছু নেই, এই জন্য আমার আল্লাহ তো কিছু নিয়ে শপথ, ওগুলো নিয়ে শপথ করার সুযোগ নেই। তবে মানব জীবনের এমন কিছু বিষয় আছে যেগুলো মানুষের জীবনের ইহকালীন এবং পরকালীন সফলতার জন্য এটা অনিবার্য, অপরিহার্য। তবে মানুষ এগুলো বোঝে না। তাকে বুঝাবার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত, আল্লাহ রাব্বুল জালাল সেগুলোর শপথ করে, যাতে করে মানুষ বুঝতে পারে যে জমিন আসমানের মালিক, আমার হায়াতের মালিক, আমার মৃত্যুর মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত। এগুলো নিয়ে বারবার শপথ করছেন। তার মানে এর গুরুত্ব পৃথিবীর কোনো কিছু দিয়ে বোঝানো সম্ভব নয়। আল্লাহ শপথ করছেন আমার আপনার জীবনের সময় নেই, অথচ আমি আপনি পৃথিবীর সব থেকে, আমার শব্দ এটা, আপনারা কষ্ট নিয়েন না, আমি বলি আল্লাহর সৃষ্টির মধ্যে সব থেকে অত্যাচারিত সৃষ্টি হলো আমার আপনার জীবনের সময়। মজলুম সে, আমি জুলুম করছি আমার জীবনের সময়ের উপর। আপনি যদি ইনসাফের সাথে লক্ষ্য করেন, তাহলে আপনি দেখবেন যে আপনিও আপনার জীবনের সময়ের সাথে অবিচার করেছেন। ডান বাম সামনে পিছনে সবাই আমার আপনার জীবনের সময়ের উপর অবিচার করেছে। সময় কিন্তু ইনসাফ করেছে, দয়া করেছে, আমার কাছে হাজির হয়েছে প্রতিদিন। সকালবেলা এসে বলেছে আমি কিন্তু নতুন মেহমান, আমাকে কাজে লাগাও। কারণ আগামীকালকে যখন আমাকে পাবে না, তখন কিন্তু আমার জন্য তুমি পরিতাপ করবে, তুমি আমাকে তালাশ করবে, তুমি রবের কাছে আমাকে একটু চাবে। আজকে তোমার চাওয়া লাগে না, আমি তোমার কাছে উপস্থিত, আমাকে কাজে ব্যবহার করো। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, নিয়ামাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। নিয়ামাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটা নিয়ামত, রবের দুইটা নিয়ামত এমন আছে যে নিয়ামত দুটোর ক্ষেত্রে পৃথিবীর অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে পড়ে আছে। এটা যে তার নিয়ামত, এটা তার হিসাবে নেই। এর মধ্যে একটি হলো আমাদের জীবনের সুস্থতা, শারীরিক সুস্থতা। কার গাড়ি কয়টা আছে, কার শিক্ষার ডিগ্রি কয়টা আছে, বাড়ি কয়টা আছে, সন্তান কয়জন হাফেজ, এগুলোর হিসাব মানুষের কাছে আছে। উনি যে সুস্থ, রব যে তাকে সুস্থতার নিয়ামতের উপর ডুবিয়ে রেখেছেন, এই ক্ষেত্রে মানুষ, অধিকাংশ মানুষ গাফেল। এটা যে রবের অনেক বড় অনুগ্রহ, এটা তার হিসাবে নেই। সে সব কিছুর হিসাব করে। কোন অসুস্থ মানুষ যে একসময় সুস্থ ছিল, একসময় চোখে দেখতো, এখন চোখে দেখে না, এক সময় পা দিয়ে হাঁটতে পারতো, এখন হাঁটতে পারে না, এক সময় কানে শুনতো, এখন শোনে না,
এক সময় বীর বাহাদুরের মতো চলাফেরা করতো, এখন লাঠি ভর করে হাঁটে। ওই মানুষটাকে জিজ্ঞেস করবেন যে ওই অবস্থায় ফিরিয়ে দিলে আপনার জীবনের সবকিছু দিয়ে দেন, আপনাকে ওখানে ফিরিয়ে দেওয়া হবে। সে প্রস্তুত হবে যে আমি ওখানে যেতে চাই, কিন্তু সম্ভব নয়। এটা যে তার রবের পক্ষ থেকে নিয়ামত, এটা সে ভুলেই যায়। আমি ভুলে যাই এটা, যে আমাকে রব 24 ঘন্টা সুস্থতার নিয়ামতের চাদর দিয়ে আবৃত করে রেখেছেন। একদিন অসুস্থ হলে ঘুম হয় না, সারা রাত ছটফট করে, অস্থির হয়ে পড়ে, বলে আমার কিছু কাজ করছে না ব্রেনে। অন্যদের কথা কি বলবো, আমার কথা গতকালকেরই কথা বলবো। ঘুমাতে পারি নাই কয়েকদিন, 4-5 দিন, 2 ঘন্টা 2.5 ঘন্টা 24 ঘন্টার ঘুম। পড়তে বসছি, মাথায় কিছু ঢুকে না, মাত্র 1 ঘন্টা ঘুমের পরে দেখি আল্লাহ সব ঢুকাই দিচ্ছে। মুহতারাম হাজিরিন, দুটো নিয়ামতের মধ্যে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে পড়বে। 1500 বছর আগে বিশ্ব নবী বলে গেছেন, এর একটি হলো সুস্থতা। এখানে থাকলে মানুষের ওকে পায় কে? সে আকাশে ওড়ে যখন সুস্থ থাকে, আর ওই লোকটাই আবার সেজদায় পড়ে থাকে যখন অসুস্থ হয়। 2 নম্বর হলো ওয়াল ফারাগ, মানুষ বেশিরভাগ ধোঁকা খাবে তার জীবনের সময় নিয়ে। বুখারী শরীফের হাদিস। তাহলে পৃথিবীর সব থেকে দামি সম্পদ যেটা আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন, সেটা হলো আমাদের জীবনের সময়। সব থেকে মজলুম আল্লাহর সৃষ্টি, মজলুম আল্লাহর নিয়ামত, যার প্রতি আমি আপনি সবাই অবিচার করি। আমার স্ত্রীও করে, আমার সন্তানও করে, আমার মা বাবাও করেছে, আমিও করছি, ডানে বামে সবাই অবিচার করে, সেটাও কি সময়। অথচ মানুষের এই সংক্ষিপ্ত জীবন যখন সমাপ্তির পথে যাবে এবং বাস্তব জীবন, আসল জীবন আখিরাতে যখন যাবে, তখন পৃথিবীর কোন মানুষ এই কথা বলবে না যে আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দান করেন। পৃথিবীর কোন মানুষ এই কথা বলবে না যে আল্লাহ তুমি আমাকে একটা মেয়ে সন্তান দান করো। পৃথিবীর কোন মানুষ এই কথা বলবে না আল্লাহ আমার স্বামীকে একটু ভালো করে দাও, আমার স্ত্রীকে চরিত্রবান করে দাও, আমাকে একটু সম্পদ, একটু পদ পদবী, একটু মর্যাদা দান করে। এগুলো কেউ বলবে না। তবে মানুষ তার আসল সময়, একেবারে মৃত্যু পথযাত্রী যখন হবে, তখন আল্লাহর কাছে মানুষ সময় আল্লাহর কাছে ভিক্ষা চাবে, বলবে আল্লাহ একটু সময় বাড়ায় দাও। কবরে গিয়েও বলবে আল্লাহ আমাকে সময় দাও। হাসরের মাঠেও মানুষ আল্লাহর কাছে বলবে যে আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও। এমনকি জাহান্নামে গিয়েও মানুষ আল্লাহর কাছে সময় চাবে। কেউ অর্থ চাবে না, কেউ সুস্থতা চাবে না, কেউ সন্তান চাবে না, কেউ পদ পদবী চাবে না, চাবে আল্লাহর কাছে সময়। আসুন কোরআন কি বলে শুনি। সূরাতুল মুনাফিকুন এর 10 নম্বর আয়াত, 10ম আয়াত আল্লাহ বলেন, রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين। মানুষের যখন অন্তিম সময় চলে আসে, মৃত্যুর ঘন্টা বাজতে শুরু করে, তখন মানুষ বলে হে আমার রব, হে আমার লালন কর্তা, হে আমার পালন কর্তা, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাকে কি আরো কিছু সময় দেওয়া যায় না? লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আর একটু সময় কি আমাকে বাড়িয়ে দেওয়া যায়? যদি রব তুমি আমাকে একটু সময় বাড়িয়ে দিতে, ফাসাদদাকা, আমি আমার সম্পদ থেকে
প্রাণ ভরে মন ভরে আমি আমার আখিরাতের জন্য একটু সৎকা করতাম। ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমি প্রাণ উজাড় করে জীবনের সবটুকু বিসর্জন দিয়ে আমি চেষ্টা করতাম আমি যেন একজন সৎকর্ম পরায়ণ হতে পারি। আমাকে একটু সময় দাও না। সূরাতুল মুনাফিকুন 10 আয়াত। সূরাতুল মুমিনুন এর 99 এবং 100তম আয়াত, এই দুটো আয়াতে আল্লাহ একই কথা বলেছেন। মানুষের যখন অন্তিম সময় চলে আসে তখন মানুষ কিন্তু কিচ্ছু চাবে না পৃথিবী, শুধু একটা জিনিস বলবে যে আল্লাহ আমাকে একটু সময় দাও। حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون। আল্লাহ বলেন যখন মানুষের কাছে মৃত্যু চলে আসে, মৃত্যুর ঘন্টা যখন বাজতে শুরু করে, তখন মানুষ কি করে? ইদা জা আহাদাহুল মাউত ক্বালা রাব্বিরজিউন, তখন বলে হে রব তুমি আমাকে একটু ফিরায় দাও না, আমার আবার আগের সেই যৌবনে ফিরিয়ে দাও, আমাকে আবার সেই আগের অবস্থায় ফিরিয়ে দাও। কেন? লাআল্লি আ'মালু সালিহান ফিমা তারাকতু কাল্লা, যেই ভালো কাজগুলো করতে পারি নাই আগে ওই ভালো কাজগুলো করব, একটু আমাকে সুযোগ সময় দাও। আল্লাহ তাআলা বলে দিবেন না সময় শেষ, এখন আর সময় দেওয়া যাবে না। অন্য কিছু লাগলে বলো, সন্তান লাগবে, সম্পদ, পদমর্যাদা, শিক্ষা দীক্ষা, এখন আর কিছু লাগবে না, শুধু সময়টা হলেই হবে। আল্লাহ বলবেন সময় তো দেওয়া যাবে না। সূরাতুল মুমিনুন 99 এবং 100তম আয়াত। তাহলে মৃত্যুর সময় মানুষ পৃথিবীর এত কিছু রেখে খালি একটা জিনিস চাবে, কি বলেন না? কি? সময় চাবে, সময় চাবে, আর কিচ্ছু চাবে না, পৃথিবীর কেউ চাবে না, আল্লাহর কাছে শুধু সময় চাবে। 2 নম্বর, মানুষ কবরে গিয়ে আল্লাহর কাছে সময় চাবে, বলবে আল্লাহ আমাকে একটু সময় দাও। তাও দুনিয়ার সময় চাবে, আখিরাতের সময়, ওখানে তো আখিরাতে আছি, আল্লাহ দুনিয়ার সময়টা আবার একটু ফিরায় দেয়। হাসরের মাঠেও একই কথা বলতে। সূরাতুজ জুমার 58 নং আয়াত আল্লাহ বলেন লাউ আন্নানি কারাতান ফাকুনা মিনাল মুহসিনিন, লাউ আন্নানি কারাতান ফাকুনা মিনাল মুহসিনিন بلى قد جاءتك آياتي فكذبت بها واستكبرت وكنت من الكافرين। মানুষ বলবে লাউ আন্নালি কাররা, আল্লাহ একটু যদি আমাকে দুনিয়ার জীবনের কিছু সময় আমাকে দিতেন, আবার যদি আমাকে দুনিয়ার জীবনে ফিরিয়ে দিতেন, ফাকুনা মিনাল মুহসিনিন, আমি কিন্তু সৎ কর্ম পরায়ণদের মধ্যে শামিল হতাম। একটু দেখেন না, আমাকে সুযোগ দেন। সূরাতুজ জুমার 58 নং আয়াত। সূরাতুল আনআম 27 নং আয়াত আল্লাহ বলে ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আফসোস করে বলবে ইয়া লাইতানা, হায় দুর্ভোগ আমাদের, নুরাদ্দু, যদি আমাদেরকে একটু ফিরিয়ে দেওয়া হতো পৃথিবীর জীবনে, অর্থাৎ পৃথিবীর জীবনটা যদি একটু সম্প্রসারিত করা হতো, লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আমার রবের একটা আয়াতকে অস্বীকার করতাম না, সবগুলোকে মানতাম এবং আমল করতাম। লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন, এবং আমি মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। তাহলে কবরে গিয়ে হাসরের মাঠেই কথা বলবে যায় একটু যদি ফিরিয়ে দেন পৃথিবীর জীবনে, তাহলে আমি আর কি করব না,
আগের ভুল কাজগুলো করব না, আগের সব ভুল ছেড়ে দিব, আমি নিজেকে সংশোধন করব, আমি সৎকর্মশীল হব, আমি সৎকর্মের প্রতিযোগিতা করব। এক এক জায়গায় এক এক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলোকে উপস্থাপন করছেন। মুহতারাম হাজরিন, তাহলে সব থেকে আমাদের অত্যাচারিত আল্লাহর নিয়ামত হলো আমাদের জীবনের সময়, অথচ আল্লাহ কোরআনে বারবার এই সময়ের নামে সূরা নাজিল করে এর গুরুত্ব বোঝাবার চেষ্টা করলেন। সময়ের বিভিন্ন পার্ট আমাদের সামনে তুলে ধরে এর গুরুত্ব বোঝাবার চেষ্টা করলেন, শপথ করলেন, কসম করে বুঝালেন। কিন্তু আমি আপনি শুধু অত্যাচার করছি, অথচ যখন জীবন প্রদীপ নিভে যাওয়ার উপক্রম হবে তখন আমি পৃথিবীর কোনো কিছু চাবো না, মৃত্যুর আগে যেটা চাবো সময়। কবরে গিয়ে আল্লাহর কাছে বলবো আল্লাহ একটু সময় দাও, হাসরের মাঠেও গিয়ে বলবো আল্লাহ সময়। সর্বশেষ মানুষ যখন জাহান্নামে যাবে তখন আল্লাহর কাছে কি বলবে যে আল্লাহ একটু সময় দাও। সূরাতুল ফাতির 37 নং আয়াতে আল্লাহ বলেন, وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعملكم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير। আল্লাহ বলেন, যখন জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের শাস্তি প্রদান করা হবে তখন তারা বিকট শব্দে চিৎকার করবে, যেটাকে আমরা গলা ফাটিয়ে বলি। তার যতটুকু সর্বোচ্চ শক্তি দিয়ে সে চিৎকার করবে, আর্তনাদ করবে। পানি চাবে, 1000 বছর পর্যন্ত তার চাওয়া, তাফসীরের কিতাবে আসছে পানি চাবে। পানি পানি করে যে চিৎকার করবে 1000 বছর পর্যন্ত কোন ফেরেশতা তার জবাবই দিবে না। 1000 বছর পরে বলবে, কি জানি চেয়েছিলা তুমি? বলবে যে একটু পানি চেয়েছিলাম। বলবে আচ্ছা ঠিক আছে। আবার 1000 বছর অতিবাহিত হবে, পানি আনবে না। ও অপেক্ষায় পড়ে আছে যে পানি তো আনতে গেছে। এরপরে যেই পানিটা আনবে সেই পানিটা যখন পান করবে, কোরআনের বিভিন্ন জায়গায় আসছে ভিতরের সবকিছুকে একেবারে মোম যেভাবে গলে যায় সবকিছু সেভাবে গলিয়ে দিবে। ইয়াশফিল উজু বি'সা শারাব ওয়া সাআত মুরতাফাকা। আল্লাহ বলেন এর থেকে নিকৃষ্ট পানি কি আর আছে? তখন এক পর্যায়ে যখন কোনো কিছুই সে পাবে না, তখন একটা জিনিস বলবে যে আল্লাহ, যেহেতু এখানে কোনো শান্তির জায়গা নাই, এখানের শান্তি তো আমার দুনিয়ার জীবনের সময়ের উপর নির্ভরশীল ছিল, ওটা তো হারিয়েছি, তার একটু সময় দাও, দেখো না আমাকে, একটাবার আমাকে সুযোগ দাও। রব্বানা আখরিজনা না'মাল সালিহান غير الذي كنا نعمل أولم نعملكم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير فذوقوا فما للظالمين من نصير। বলবে রব্বানা, হে রব, তোমার ফেরেশতারা এরকম নির্দয় নিষ্ঠুর কেন? বললাম শাস্তি কমাও, কমায় না, ডাকি সাড়া দেয় না। 1000 বছর পরে এসে আমার এই পানি দিতে। রব, এখন বুঝে আসছে আমার পরকালীন শান্তি তো নির্ভরশীল দুনিয়ার জীবনের উপর, কিন্তু এখন তাহলে আমার কোনো কিছু আর চাওয়ার নাই, একটা জিনিস চাই, সেটা একটু সময় আমাকে দাও, একবার ফিরিয়ে দাও আমাকে দুনিয়ার জীবন। রব্বানা আখরিজনা না'মাল সালিহান غير الذي كنا نعمل। আমি সব ভালো কাজ করব, আগে যে ভালো মন্দ কাজগুলো করেছি একটাও করব। তখন আমার আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে সময় দেইনি? 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর সময় আমি দেইনি?
পৃথিবীর কে দিয়েছিল তোমাকে সময়? সবার কথা শুনেছো, মেনেছো, কেউ তো তোমাকে 1 সেকেন্ড সময় দিতে পারেনি। অথচ আমি সেই অমূল্য সম্পদ সময়, 100 বছরের সময় আমি তোমাকে দিয়েছি। তুমি চাইলেই তো উপদেশ গ্রহণ করতে পারতে। না তোমার বাবা দিয়েছিল, না তোমার ঊর্ধ্বতন কর্মকর্তা দিয়েছিল, কেউ তো তোমাকে, তারা আমার দেওয়া সময়ের মধ্যে বলেছে তুমি এইটা করো, কর্মচারী হিসেবে গ্রহণ করেছে। যে সময়টা তো আমি দিয়েছিলাম, চাইলেই উপদেশ গ্রহণ করতে পারতে, করনি। সুতরাং আজকে সহযোগিতা চেয়ে লাভ নাই, সময় দেওয়া হবে না, শাস্তি গ্রহণ কর। সূরা ফাতির 37 নং আয়াত। মুহতারাম হাজিরিন, তাহলে মানুষ আর কিছু কিন্তু চাবে না। মৃত্যুর সময়, কবরে গিয়ে, হাসরে, জাহান্নামে শুধু একটা জিনিস চাবে, আল্লাহ একটু সময় দাও। কিন্তু আল্লাহ সময় দিবেন না, সময় নেই, সময় দেওয়া যাবে না। পানি দিবে, খাবার দিবে, যদিও ওগুলো পান করার মতো নয়, খাবার মতো নয়, জাকুম দিবে খাবার, পানি দিবে, ফুটন্ত পানি দিবে, কিন্তু সময় চাইলে বলবে না এটা দেওয়া যাবে, এই দামি জিনিস এখন আর দেওয়া যাবে না। পৃথিবীর জীবনটাকে আর আখিরাতের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে রাসূলুল্লাহর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এর ব্যবধানটা কতটুকু, এর ব্যবধান কতটুকু। সহিহ মুসলিমের হাদিস, হযরত মুস্তাওরিদ থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেছেন, দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনের মধ্যে ব্যবধান হলো একজন মানুষ তার একটি আঙ্গুল মহা সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে। ফালিয়ানজুর বিমা ইয়ারজি', আঙ্গুলটা যখন সমুদ্রের থেকে উঠায়, তখন আঙ্গুলের মধ্যে ওই যে 1 ফোঁটা লেগে থাকে, এই 1 ফোঁটা আর এই মহাসমুদ্রের মধ্যে যতটুকু ব্যবধান, দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনের ব্যবধান ঠিক কতটুকু। আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, এর থেকেও বেশি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল আনকাবুতে বলেছেন, পৃথিবীর জীবন জীবন নয়, জীবন যেটাকে বলে, যার শুরু আছে শেষ নেই, সেটা হলো আখিরাতের জীবন। মুহতারাম হাজিরিন, আমরা যখন এই কথাগুলো শুনি, যেহেতু আমরা মানুষ, আমাদের মধ্যে একটা পরিবর্তন, একটা চিন্তা জাগ্রত হয়। কিন্তু এই চিন্তা এখান থেকে জাগ্রত হয়, কিন্তু যখন আমি একটু বের হয়ে যাই, তখন এই চিন্তা থেকে আমাদেরকে মিস্টার ইবলিস আমাদেরকে দূরে সরায় দেয়, ও ধোঁকা দেয়। ও কি বলে, এই কথাগুলো যখন শোনে, তখন একজন মুমিন চিন্তা করে, হ্যাঁ আসলেই তো রমাদানের শুরু দিন কত মানুষ ছিল আমার থেকে অল্প বয়সে, সুস্থ, সে চলে গেছে, আমিও তো চলে যাব, আমাকে তো পরিবর্তন এখনই আমার মধ্যে আনতে হবে। কিন্তু মিস্টার ইবলিস বলে, আরে একটু সময় নাও না, তোমার থেকে কত বয়সের মানুষ দেখো না ডানে বামে আছে, তোমার থেকে কত বেশি অসুস্থ মানুষ দেখো না, এত তাড়াতাড়ি, এত তাড়াহুড়ার কি আছে? যাকে আল্লাহ বলছেন তোমার প্রকাশ্য শত্রু, আর আমি বানাইছি আমার পরম বন্ধু, সে আমাকে আপনাকে এই কাজটা করে। ও কিন্তু একবারও বলবে না এই নামাজ পড়িস না, ওর কাজ হলো বলে যে ধর নামাজটা একটু পড়ে, আর একটু পড়ে, এত তাড়াতাড়ি চেঞ্জ। ওই দেখোস না 90 বছরের মানুষ, দাদা এখনো বেঁচে আছে, বাবা এত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে করবি। কুরআনুল কারীম সূরাতুল লুকমান 33 নং আয়াতে আল্লাহ সেই কথাটাই বলেছেন, ইন্না ওয়াদাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলেন, দুইটা জিনিস যেন তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে। এই দুইজনের সাথে যদি মোকাবেলা করে তুমি বিজয়ী হতে পারো, তাহলে তোমার গলার মধ্যেই সফলতার মালা ঝুলবে।
একটা হলো দুনিয়ার জীবনটা যেন তোমাকে ধোকায় ফেলতে না পারে, আর 2 নম্বর মিস্টার ইবলিস যেন তোমাকে ধোকায় ফেলতে না পারে। আর ইবলিসের কাজ হলো আপনাকে আমাকে পরিবর্তন হতে বলবে, দেখো কি গুরুত্বপূর্ণ কথা, পরিবর্তন হওয়া দরকার, তবে আরেকটু সময় নাও। আর আমার নবী কি বলেছেন, আমি আজকে আমার মূল কথাটাই এখন বলছি। আমার নবী বলছেন, তুমি কিসের অপেক্ষায় আছো? ইবলিস বলছে তুমি আরেকটু সময় নাও, আর আমার নবী বলছেন না, সময় তোমার হাতে নেই, এই মুহূর্তে তোমার পরিবর্তন হওয়ার সময় এখন। 10 মিনিট পরে নয়, কারো সাথে পরামর্শ করে নয়, আমার পরামর্শ হবে আমার রবের সাথে, রবের সাথে বলবো, হা রব, আমি এখনই পরিবর্তন হতে চাই। তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী পৃথিবীর সকল মানুষকে বলেছেন, বাদিরু বিল আ'মালি সাবআ হাল তানতাযিরুনা ইল্লা ফাকরান মুনসিয়া আও গিনান মুতগিয়া আও মারাদান মুফসিদা আও হারামান মুফান্নিদা আও মাউতান মুজহিজা আও الدجال فشر غائب ينتظر أو الساعة فالساعة أدهى وأمر। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেছেন, এই আমার সাহাবী, তোমরা কিসের অপেক্ষায় আছো? পরিবর্তন হবা, তবে কখন পরিবর্তন হবা? হাল তানতাযিরুন ইল্লা ফাকরান মুনসিয়া, তুমি কি তোমার ওই অভাবের সময়ের অপেক্ষায় আছো যে অভাবের সময় তোমার রিজিক তালাশ করতে করতে রবকে ভুলে যাবা? ওই সময়ের অপেক্ষায় আছো? আও গিনান মুতগিয়া, নাকি ওই অর্থকরীর সেই তোমার ধনাত্মতার সময়ের অপেক্ষা করছো, যে ধন সম্পদ পাইলে আর আল্লাহর কথা মনে থাকে না, আল্লাহর বিরুদ্ধে চলতে ভাল লাগে, তার অবাধ্যতার ওই সময়ের অপেক্ষা করছো চেঞ্জের জন্য? ও মারাদান মুফসিদা, নাকি এমন অসুস্থতার সময়ের অপেক্ষায় আছো যে অসুস্থতা হলে তোমার পুরো শরীর আর কাজ করবে না, হাত কাজ করবে না, চোখ কাজ করবে না, ব্রেন কাজ করবে না, তুমি রোজা রাখতে পারবে না, নামাজ পড়তে পারবে না, কোনো কিছু করতে পারবে না? তুমি কি পরিবর্তনের জন্য ওই সময়ের অপেক্ষায় আছো? আও হারামান মুফান্নিদা, না ওই বার্ধক্যের সময়ের অপেক্ষায় আছো যে বার্ধক্যের সময় সব নিঃশেষ হয়ে যায়, কোনো কিছু কাজ করে না, ওই সময়ের অপেক্ষায় আছো পরিবর্তনের জন্য? নাকি দাজ্জাল, পৃথিবীর সবথেকে বড় ফিতনা, দাজ্জালের ফিতনার অপেক্ষায় আছো? নাকি কিয়ামতের অপেক্ষায় আছো? কিসের অপেক্ষায় আছো? নবীজি বলেন, কোনো কিছুর অপেক্ষা করো না, বাদিরু বিল আ'মাল, ভালো কাজের মাধ্যমে সবার আগে তুমি চেঞ্জ আনো, তোমার চেঞ্জ আসা দরকার। তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার ভাই বোন পড়ে আগে তুমি, আমাকে আপনাকে আমার নবী ১৫০০ বছর আগে বলছেন, তুমি এখনই পরিবর্তন হওয়ার চেষ্টা করো। মুহতারাম হাজরিন, কুরআনুল কারীম সূরাতুল হাদীদের প্রসিদ্ধ আয়াত, আল্লাহ প্রশ্ন করেছেন, আলাম ইয়ানিলিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আলাম ইয়ানিলিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب। আল্লাহ বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, মুমিনদের এখনো কি সময় হয়নি? এখনো কি সময় হয়নি তার আল্লাহর স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, কোরআনের কথা স্মরণ করে তার অন্তরটা নরম করবার সময় কি এখনো হয়নি? আমার আল্লাহ প্রশ্ন করেছে, হ্যাঁ সময় হয়ে গেছে, সময় আর নেই, এখন এই সময় আমার রবের কথা স্মরণ করে কোরআনের এই কথাগুলো শুনে, নবীর হাদিসের কথাগুলো শুনে পরিবর্তন হওয়ার সময় এখনই। পৃথিবীর অনেক বড় একজন ইসলামী স্কলার
ফুজাইল ইবনে আয়াজ, আল্লাহু আকবার, বিশাল বড় ব্যক্তি, কিন্তু তার জীবনের শুরুটা ছিল খুব বাজে ছিল। সে ডাকাতি পেশায় তার জীবন সূচনা হয়। সমাজের সবচেয়ে বখাটে মানুষ ছিল, ওই এলাকার মানুষের জন্য সে ছিল ত্রাস, ফুজাইল ইবনে আয়াজ। কিন্তু পরবর্তীতে তিনি পৃথিবী বিখ্যাত একজন ইসলামী স্কলার হয়েছে, পৃথিবী বিখ্যাত ফুজাইল ইবনে আয়াজ। তো উনি এক তো ডাকাতি করত, আর কিছু হইলেই মানুষ মারত। ডাকাত যারা ছিল ওই এলাকার এবং আশপাশের, এরাও এর নাম শুনলে ভয় পেত। তো একদিন এই ফুজাইল ইবনে আয়াজ, তার আরেকটা বাজে অভ্যাস ছিল, মা বোনদেরকে খুব নির্যাতন করত। এক পরিবারের যুবতী মেয়ে ছিল, তাকে খুব পছন্দ করত। তো দেয়াল টপকিয়ে সে বাড়ির ভিতরে ঢুকবে। তো বাড়িতে যখন ঢুকছিল তখন একজন নামাজে তেলাওয়াত করছে, আলামিয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হাক্কি ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাব। আল্লাহ বলছেন, এখনো কি সময় হয়নি দিলটাকে একটু নরম করে জীবন পরিবর্তন করার? এখনো একটু সময় হয়নি। ফুজাইল ইবনে আয়াজ এই আয়াতটা শোনার পরে চিৎকার দিয়ে বললেন, হ্যাঁ সময় হয়ে গেছে, আমি আর সামনে বেরোবো না। যেখানে ছিলেন ওই দেয়ালের টপকার নেই এখনো, ওখান থেকে বললেন, হ্যাঁ সময় হয়ে গেছে, আমার হাতে আর সময় নেই। সে ওই ভুল পথ থেকে ফিরে আসে এবং আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সেরা একজন ইসলামী স্কলারে তাকে পরিণত করেন। কারণ তিনি বলেছিলেন এবং তিনি সামনের জন্য অপেক্ষা করেন নাই। 80 বছর পরে, 30 বছর পরে, 40 বছর পরে একবার হজ করব, এরপরে সব ঠিক, একেবারে পাক্কা মুত্তাকি মুসল্লি হয়ে যাব না। উনি বলেছেন এখনই সময়। মুহতারাম হাজিরিন, আজকের দিনটা তো আমাদের সবার জন্য অত্যন্ত আশঙ্কার দিন। এটা খুব আনন্দের দিন নয়, এটা বড় পেরেশানির দিন। কারণ আপনারা প্রসিদ্ধ হাদিস জানেন, আমার নবী বলেছেন যে রমজান পেয়ে জীবনের গুণামোচন করতে পারলো না, জীবনকে সে পরিবর্তন করতে পারলো না, সে যেন ধ্বংস হয়। রহমাতুল্লিল আমিন, রহমতের নবী বলেন সে যেন ধ্বংস হয়। জিবরিল আমিন বলেন সে যেন ধ্বংস হয়। আজকে তো সেই হিসাব নিকাশের সময়। রমজান তো চলে যাবে, আবার আমি আমার মতো চলবো। আবার রমজান আসলে লাইলাতুল কদর নিয়ে খুব আমাদের লাইলাতুল কদর খুঁজতে হবে, তালাশ করতে হবে। রাতে ঘুম নাই না, দেখতে হবে আমার জীবনে কতটুকু চেঞ্জ আমি আনতে পেরেছি। আসুন না আজকে আমরা একটা সিদ্ধান্ত নেই, যেহেতু আগামী রমাদান পাওয়ার সম্ভাবনা নাই বললে চলে। কারণ প্রত্যেকটা মানুষকে এই কথাই স্মরণ রাখতে হবে, আমি পাবো না। কারণ অন্য হাদিসের মধ্যে আসছে, সকাল পেলে সন্ধ্যার আশা রেখো না, আর সন্ধ্যা পেলে পরবর্তী সকালের আশা করো না। তাহলে আগামী বছর রমজান আল্লাহর কাছে চাবো ঠিক, কিন্তু ধরে নিতে হবে আমি পাবো না। যদি না পাই, এটাই যদি আমার জীবনের শেষ রমাদান হয়, তাহলে আমার জীবনকে পরিবর্তন করার সময় এখনই, এবং এখনই, আজকেই, এই মুহূর্তে, এর পরের কোনো সময় নেই। আসুন আমরা এইভাবে করে একটা সিদ্ধান্ত নেই, আল্লাহ আমাদের জীবনটাকে যেন সুসজ্জিত করে দেন, যেই জীবনের সমাপ্তি হলে মানুষ আমাদের জন্য চোখের পানি দিয়ে ভাসিয়ে ফেলবে। আমার জানাজায় অংশগ্রহণ করতে না পারলে মানুষ যেন মনের মধ্যে ব্যথা পায়। আমার কথা স্মরণ হলেই যেন মানুষ চোখের পানি ছেড়ে দেয়, যে এই মানুষটার মতো একটা মানুষ আমাদের সমাজে প্রয়োজন ছিল, দেশে প্রয়োজন ছিল। সর্বোপরি আমার আপনার চরিত্র দেখে যেন মানুষ ধারণা করে ইসলাম আসলে এটাই প্রকৃত রিয়েল ইসলাম।
আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার, জীবন পরিবর্তন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।